হ্যালো বন্ধুরা, এসে গেলাম আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকে আমি বানাবো মাশরুম কারি, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো চলো ভিডিওটা শুরু করি। মাশরুমগুলোকে প্রথমে একটু কুনকুনা গরম জলে একবার ধুয়ে 2-3 বার ঠান্ডা জলে ধুয়ে মিডিয়াম সাইজ করে কেটে নিলাম। এদিকে একটা কড়াইয়ে তেল দিয়ে লং, ইলাইচি, মিঠা লাকড়ি দিয়ে দিলাম। কিছু রসুন দিয়ে রসুনটা যখন হালকা লাল লাল ভাজা হয়ে যাবে তখন আদা আর পেঁয়াজ অ্যাড করে দিলাম। যখন মশলাটা ভাজা হয়ে যাবে তখন কিছু কাজু, টমেটো আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। মশলাটাকে ভেজে নিলাম। মশলাটার একটা পেস্ট বানিয়ে নেব। ওই তেলেই 1 চামচ জিরা ফোড়ন দিয়ে দিলাম। বড় বড় করে কেটে রাখা এক বাটি পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে একটু বড় বড় করেই কেটেছিলাম, যেরকম চিল্লিতে ব্যবহার করে অমনি। বেশি সময় ভাজবো না, একটু নাড়াচাড়া দিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। লবণ হলুদ অ্যাড করে দিলাম। বেসিক মশলাটা অ্যাড করে দেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন মাশরুমটাকে অ্যাড করে দেব। একটু নাড়াচাড়া দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে দেব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এখন 1 বাটি ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম। আমি ঘরে রাখা দুধের মালাইটাই মিক্সিতে ঘুরিয়ে অ্যাড করে দিলাম। তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তো তোমরা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো। তো রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল মাশরুম কারি। খুব দারুণ হয়েছিল, তোমরাও ট্রাই করবে। আমার ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।